সিঙ্গুর থেকে টাটার কারখানা বা বাংলা থেকে তখন টাটার কারখানাটা আমরা মারধর করে তাড়িয়ে দিয়েছিলাম। 14 বছর পরে আজকে কি অবস্থা জানেন? আজ টাটা শোরুম সেটাও আমরা টিকিয়ে রাখতে পারছি না। টাটা শোরুমে সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। গুজরাটে টাটা কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, কোটি কোটি কি বলছি, লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে। আর আমাদের বাংলায় আর কোনোদিন টাটা কোনো ইনভেস্টমেন্ট করেনি হেভি মেটাল বা হেভি ম্যানুফ্যাকচারিংয়ে। আমাদের এখান থেকে টাটার শোরুম পর্যন্ত উঠে যাচ্ছে। কি অবস্থা দেখুন। টাটার ফ্যাক্টরি আমরা নষ্ট করেছি, ভাঙচুর করেছি। এখন 2025 থেকে 26-এ এসে এই ছবিটা আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, তছনছ করা হচ্ছে। এটা টাটার একটি শোরুম, সব গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কারণ তোলাবাজিতে অস্বীকার করেছিল টাটার শোরুমের মালিক। এটা জলপাইগুড়ির ঘটনা। সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। ভাবুন, গোটা দেশ এগিয়ে গেল আর আমরা এখন শোরুমও বাংলা থেকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা সময় আমরা টাটার কারখানা বাংলা থেকে ভাগিয়েছিলাম, এখন আমরা টাটার শোরুম পর্যন্ত বাংলা থেকে তাড়িয়ে দিচ্ছি। আমার আপনার নিশ্চয়ই গর্ব হচ্ছে, আমার আপনার নিশ্চয়ই বুক ফুলে উঠছে যে দেখো এটা আমাদের বাংলাতেই সম্ভব। আমরা একসময় টাটার কারখানা এখান থেকে বের করেছিলাম, এখন আমরা টাটার শোরুম এখান থেকে বের করছি, ভাঙচুর করছি টাটার শোরুমে, সার্ভিস সেন্টারে, এবং এটার জন্য আমরা সবাই গর্ববোধ করছি। আমরা সবাই মিলে বলি তৃণমূলের মা মাটি সরকারের জয়। ভালো লাগছে নিশ্চয়ই, নিশ্চয়ই ভালো লাগছে। সিঙ্গুরটা বাঙালির ক্ষতচিহ্ন হয়ে থেকে যাবে। বুদ্ধদেব বাবু যতদিন বেঁচে ছিলেন ততদিন তার ক্ষতচিহ্ন হয়ে সিঙ্গুরটা বেঁচেছিল। বুদ্ধদেব বাবুর আত্মা, বুদ্ধদেব ভট্টাচার্যের আত্মা শান্তি পাবে, অনিল বিশ্বাসের আত্মা শান্তি পাবে, নিরুপম সেনের আত্মা শান্তি পাবে যদি টাটা আবার সিঙ্গুরে ফেরে। এবং সরি টু সে, আমি ক্ষমা চাইছি এটা বলার জন্য, এটা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, প্রকাশ কারাতদের দম নেই। সিঙ্গুরে টাটা ফেরানোর দম যদি কারোর থাকে, নরেন্দ্র মোদীর আছে, এবং সেটাই নরেন্দ্র মোদী করার চেষ্টা করছেন। হয়তো নরেন্দ্র মোদী এই যে সিঙ্গুরে যে ফ্যাক্টরিটার জমিতে জনসভা করে একটা বড় কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। কি মেসেজ এখনো আমাদের কাছে ক্লিয়ার নয়, কিন্তু খুব বড় কোনো মেসেজ সূত্রের খবর পাচ্ছি। খুব বড় কোনো মেসেজ। সিঙ্গুরের ওই জমি থেকে মন্দির ওহি বানায়েঙ্গে বলা লোকটা ফ্যাক্টরি ওহি বানায়েঙ্গে বলার হয়তো একটা কোনো অঙ্গীকার নিচ্ছে। কারণ নরেন্দ্র মোদী তো দেখিয়েছেন, যেখানে বলেছিলেন সেখানে মন্দির হয়েছে, যেখানে বলেছিলেন সেখানে ফ্যাক্টরি হবে। বিশাল আগরওয়াল টাটার শোরুম, সেটাও এখন হয়তো চলে যাবে। ফ্যাক্টরিকে তাড়িয়ে দিলাম, এখন টাটার শোরুম, যে ভাঙচুর হওয়ার ছবিগুলো দেখালাম, সেই শোরুমের মালিক বিশাল আগরওয়াল কি বলছেন শুনুন। এবং আমার আপনার এরপরে হয়তো লজ্জা লাগা উচিত। একটা সময় রতন টাটা এরমভাবে কথা বলতেন, রতন টাটাদের আমরা ধরে রাখতে পারলাম না। এখন ছোট শোরুম বা সার্ভিস সেন্টারের মালিক তারাও বলছেন এই বাংলা থেকে চলে যাবেন। দেখুন, এখন ওরা 10 ডেসিমেল জমিন নিয়ে পুরা 2 বিঘা 1.5 বিঘা 2 বিঘা জমিন ক্যাপচার করে নিচ্ছে। কেউ বলার লোক নাই, পুলিশের কাছে যাচ্ছি, এটা সিভিল কেস। আমাদের কালকে গাড়ি পুরা ভাঙচুর করে দিয়েছে। 12 বিঘা জমিন আছে আমার, 100 কোটি টাকার এখানে ইনভেস্টমেন্ট আছে গাড়ি সব নিয়ে। কালকে 100 জনকে ভিতরে রাখে ওরা, বাইরে থেকে এরা আমার গাড়ি টাড়ি সব ভাঙে, এখানে সব তালা মারে দিয়েছে। পুলিশ আসে 2 ঘন্টা 3 ঘন্টা পরে। পলিটিক্যাল না থাকলে তো আর হয় না। একটা তো হাসিবুল বলে ছেলে আছে, আর তার লিঙ্ক আছে টিএমসির কেউ বিভিন্ন নেতাদের সঙ্গে। পর্যন্ত ব্যবসায়ীকে প্রোটেকশন দেওয়া যাবে না, ব্যবসায়ী হবে না। দ্বারস্থ হবেন কি দিদি? কিছু সুযোগ নিলে খুব ভালো, নালে তো আমাদেরকে বন্ধ করে বালাই দিতে হবে, আর তো কিছু করার নাই। দিদি তো নিজেই বলছে শিল্পপতিদের আসুন, কোথা থেকে আসবে? তো লাস্ট 1-1.5 মাস থেকে আমরা মাল্টিপল 10 এফআইআর করে দিয়েছি, সব জায়গায় চলে গেছি, পুলিশ তো কিছু শুনতেই চায় না। আমি ডিএম এর কাছেও গিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।